ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মহাখালী বাস টার্মিনাল। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু অস্থিরতা বিরাজ করছে। সেই প্রেক্ষাপটে আসলে ঢাকার বর্তমান অবস্থা কি, আজকে আমি যখন ভিডিওটি করেছি সেটি হচ্ছে 27 জুলাই, অর্থাৎ 27 জুলাই এই মুহূর্তে রাত যখন প্রায় 12:15 বাজে। যেহেতু আমি ব্যক্তিগত খুব জরুরি কাজে বের হয়েছিলাম, আর আমি বরাবরই চলাফেরার ক্ষেত্রে চেষ্টা করি যে আসলে কোন রাস্তাটি নিরাপদ, কোন রাস্তা দিয়ে আমি সহজে যাতায়াত করছি, পাশাপাশি সেই তথ্যগুলো আসলে সবাইকে দেওয়ার জন্য। তো বর্তমানে আমরা জানি যে এই সারা দেশে আসলে কারফিউ চলছে, এবং কারফিউ কিন্তু কিছু কিছু সময় শিথিলও করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এরকমটা কিন্তু আমরা দেখছি যে শিথিল করা হয়েছে। যদি সর্বশেষ বলতে চাই, শুক্রবার কিংবা শনিবার, এই দুইটি দিন কিন্তু সর্বোচ্চ 9 ঘন্টা করে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। তো ভিউয়ার্স, সেটা হচ্ছে যে এই যে মহাখালী বাস টার্মিনালটি রয়েছে, সেই মহাখালী বাস টার্মিনাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা টু ময়মনসিংহ, শেরপুর বা বিভিন্ন জায়গায় গাজীপুর, যেখানে যাই বলি না কেন, এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু অনেক দূরবর্তী গাড়িগুলো ছেড়ে যায়। তো সেই মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি কি, আরেকটি বিষয় হচ্ছে যে যখন কোটা সংস্কার আন্দোলনটি চলছিল তখন কিন্তু এই মহাখালীর অবস্থা কিন্তু খুবই করুণ ছিল। তো সেই প্রেক্ষাপটে আমরা আসলে বর্তমান সময়ে মহাখালী দিয়ে প্রবেশ করা বা মহাখালী দিয়ে যাতায়াত করার বিষয়টি আসলে কতটা নিরাপদ, সেই বিষয়টি আসলে আপনাদের সামনে তুলে ধরছে, যেহেতু রাত প্রায় 12:15 বাজে আমি রাস্তাটি দিয়ে যাতায়াত করছি। তো আরেকটি বিষয়, আমি কিন্তু একদমই মহাখালী শুরু, অর্থাৎ যদি বলতে চাই যে নাভিস্কু থেকে যাত্রাটি শুরু করে একদমই মহাখালী বাস টার্মিনাল থেকে মেন রুটটি ধরে মহাখালী টু যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে রুটটি রয়েছে, বিজয় সরণি রুটটি রয়েছে, সেখান হয়ে বনানী কাকলি হয়ে, তারপরে যদি বনানী কাকলির কথা বলতে চাই, ঠিক মহাখালী থেকে কিন্তু গুলশান 1-এ যাওয়ার লিঙ্ক রুট রয়েছে, তারপরে বনানী কাকলি থেকে গুলশান 2-এ যাওয়ার লিঙ্ক রুট রয়েছে। তো এই যে রাস্তাটি রয়েছে, প্রধান যে সড়কটি রয়েছে নাভিস্কু থেকে মহাখালী সংযুক্ত সড়ক, আসলে এই সড়কে রাতের পরিস্থিতি কি, আমরা আসলে যে কোনো মানুষের যে কোনো বিপদে আপদে কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে হয়তোবা আমাদের জরুরি কাজে বের হওয়ার প্রয়োজন হতে পারে। তো এই যে জরুরি কাজে আমরা ঘর থেকে বের হব, সেই বের হওয়ার ক্ষেত্রে আসলে আমরা কতটুকু নিরাপত্তার সঙ্গে আসলে রাস্তার পরিস্থিতি কি, বা এত রাতে কি কি গণপরিবহনগুলো রাস্তায় চলছে, এই তথ্যটি জানা কিন্তু আমাদের অত্যাবশ্যক। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে অনেকেই আমরা রয়েছে যারা মিরপুর, ফার্মগেট বা ধানমন্ডিতে যাই, তারা কিন্তু আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে কারফিউ যে টাইমটি আসলে শিথিলের টাইমটি যেটি করা হয়, সকাল 10টা থেকে 5টা হোক বা যে টাইমটি আসলে নির্ধারণ করা হয়, সেই টাইমিংয়ের পরে আপনি কিন্তু চাইলেই মহাখালী থেকে যে বিজয় সরণি রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ব্যবহার করতে পারবেন না। কেননা যে এখানে এই রাস্তাটিকে ঘিরে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকটি ক্যান্টনমেন্ট এরিয়ার রাস্তা, কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংসদ ভবনের রাস্তা, প্রধানমন্ত্রীর বাসভবন, সব কিছু মিলিয়ে আসলে নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অনেকটা, আমি যদি বলতে চাই, এবং সহজে আপনি যেতে চান, তাহলে অনেকটা মগবাজার, বাংলা মোটর হয়ে যদি আপনি ধানমন্ডির দিকে যাতায়াত করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে কিন্তু প্রায় যেটি হচ্ছে যে চেয়ারম্যান বাড়ি, অর্থাৎ কাকলি বনানীর আগে চেয়ারম্যান বাড়ি আমি ক্রস করলাম, করে কিন্তু এই মুহূর্তে একদমই নিয়ে যাচ্ছে আপনাদেরকে বনানী কাকলি রুটটিতে। এখানের যে পরিস্থিতি আমরা দেখছি যে আসলে সন্ধ্যার পর থেকেই যে দোকানগুলো কারফিউ শিথিল করার পর খোলা হয়, সেই দোকানপাটগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল টাইমটি যখন শেষ হয় তখন কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই রাস্তাটি থেকে কিন্তু ক্যান্টনমেন্ট হয়ে মিরপুর কচুক্ষেত 14 নম্বর বা কিংবা মিরপুর 10 নম্বরের ভিতরে ক্যান্টনমেন্টের রাস্তাটি রয়েছে, যে কারণে আসলে নিরাপত্তার স্বার্থে সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো আমি কিন্তু এই মুহূর্তে কাকলি বনানীর আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের লাইনটি রয়েছে, এবং এদিক দিয়ে কিন্তু আপনারা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে মহাখালী, ফার্মগেট কিংবা হাতিরঝিলে যেতে পারবেন, কিংবা এয়ারপোর্টে যেতে পারবেন। তো একটি বিষয়ে আমি যদি বলতে চাই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েও আমি যাত্রাপথ আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে
কারফিউ যে টাইমটি রয়েছে আমার সম্ভবত আমার যেটি মনে হয়, কারণ আমি কারফিউ টাইমটির পরেই আসলে যেহেতু ভিডিওটি করেছি, আমি নিজেও আসলে নিরাপত্তার স্বার্থে কিংবা যে সরকার যে নিয়মটি করেছে বা কারফিউ প্রদান করেছে সেটির প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমি যখন তখন বের হতে পারছি না। তবে বিশেষ কাজে যখনই আমি বের হচ্ছে তখনই আমি চেষ্টা করি, স্পষ্ট হোক অস্পষ্ট হোক, আমার এই যাত্রা পথের ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য এবং তথ্যগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন যে আমার একদমই বাম পাশে উপরে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। আমি কিন্তু এই মুহূর্তে বনানী যে কবরস্থান রুটটি রয়েছে ডান পাশে সেটি ক্রস করলাম, যেটি দিয়ে গুলশান 2-এ প্রবেশ করা যায়। সেটি করে আমি এই খুবই কাছাকাছি যেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার যেটি রয়েছে সেটির কিন্তু খুবই সন্নিকটে পৌঁছেছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমি মহাখালী থেকে এই যাত্রাটি শুরু করলেও যেহেতু আমি মিরপুরে আসবো, আমি চেষ্টা করেছি আসলে একদমই যেটি বনানী ফ্লাইওভারটি হয়ে কালশি টু বনানী ফ্লাইওভার যেটি রয়েছে সেটি ধরে আসলে কিভাবে আপনি রাস্তা পারাপার হবেন কিংবা এরই মধ্যে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু বনানী যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টারটি ক্রস করে সেই যে স্টেডিয়ামটি বনানী আর্মি স্টেডিয়ামটি সেটি ক্রস করে বনানী ফ্লাইওভারের খুব সন্নিকটে চলে এসেছে। তো বনানী ফ্লাইওভারের অবস্থাটি সেটি দেখাচ্ছে। এখান থেকে কিন্তু বাম পাশ দিয়ে যদি আপনারা নিচের দিকে চলে যেতেন তাহলে কিন্তু ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন। তো আমি যেহেতু বনানী এই রাস্তাটি ব্যবহার করে একদমই মিরপুরের দিকে আসছে, অর্থাৎ পূর্বী পল্লবী 11-র দিকে আসছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে মিরপুরের রাস্তাটি দেখাবো। তো আমি ফ্লাইওভার, এটি হচ্ছে যে ফ্লাইওভারটি এই মুহূর্তে আমি ব্যবহার করছি সেটি হচ্ছে একদমই বনানী ফ্লাইওভারটি, এবং এই বনানী ফ্লাইওভারটি থেকে সোজা যদি আপনারা চলে যান ঢাকা টু এয়ারপোর্ট রোড যেটিকে বলে ময়মনসিংহ রোড বা গাজীপুর রোড, সেটি কিন্তু সোজার দিকে চলে গেছে। তো আমি সেখান থেকে ইন্ডিকেটার দিয়ে বাম দিকে ঢুকে গেলাম, অর্থাৎ এই ফ্লাইওভারটি ব্যবহার করে আমি ইসিবি চত্বর হয়ে মিরপুর 11-র দিকে প্রবেশ করব। তো দেখুন, আসলে ফ্লাইওভার বলি কিংবা রাস্তাঘাটেই যাই বলি না কেন, গাড়ির সংখ্যা খুবই কম, কারণ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ, কারণ যেটি সবাই আসলে ব্যক্তিগত কাজ খুব জরুরি না হলে কিন্তু আসলে অনেকেই বের হচ্ছেন না, তো সেটি আসলে করা উচিত। আর এদিক থেকে যেটি হচ্ছে যে ভিআইপি এরিয়াগুলো রয়েছে যেগুলো, আর আমরা জানি যে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু মহাখালী এরিয়াগুলোতে ঘটেছে, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছে এই জায়গাগুলোতে। তো ভিউয়ার্স, আমি এখানে ডান পাশ থেকে কিছু গাড়িগুলো যেগুলো প্রবেশ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই গাড়িগুলো এয়ারপোর্ট রোড থেকে রেডিসন হোটেল ধরে একদমই মিরপুরের এই ফ্লাইওভারটি ব্যবহার করছে। আর আমি কিন্তু বনানী কাকলির থেকে এসে, মহাখালী থেকে এসে বাম দিকে ইউটার্ন করে আমি মিরপুর কালশি যে রুটটি রয়েছে সেদিকে কিন্তু যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চোখে যেটি পড়েছে আসলে খুবই জরুরি কাজে যারা আসলে বের হয়েছে, যেমনটা ইজি বাইক, আবার কিছু আমরা যেটি পণ্যবাহী গাড়ি বা ট্রাক পিক আপ এগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয়, ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন এখানে তাদের জন্য আসলে খুব বেশি একটি সমস্যা আছে বলে আমার খুব একটা মনে হয় না, তবে অপ্রয়োজনে আসলে আমাদের না বের হওয়াটাই আসলে ভালো। তো ভিউয়ার্স, আমি আসলে চেষ্টা করেছি যে যেহেতু বাংলাদেশের এই সংকটময় অবস্থায় এবং কারফিউ চলছে, সেই অবস্থাতে আসলে রাতের ঢাকার চিত্রটি কী, বা মহাখালী থেকে বনানী কাকুলি হয়ে যদি আপনারা মিরপুরের দিকে প্রবেশ করেন সেই রাস্তার পরিস্থিতিটি কী, সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আমি একদমই বনানী থেকে এই ফ্লাইওভারটি ব্যবহার করে একদম কালশি চত্বর যেটি রয়েছে তার সন্নিকটে চলে এসেছি। তো ভিউয়ার্স, এই ছিল আসলে মহাখালী বাস টার্মিনাল হয়ে মহাখালী বাস স্ট্যান্ড, মহাখালী থেকে যে বিজয় সরণী রাস্তাটির সংযুক্ত রাস্তা সেটি পার হয়ে এসে একদমই মিরপুরের রাস্তা পর্যন্ত আমার তথ্য। ধন্যবাদ সবাইকে।